শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আজকের আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। প্রিয় দর্শক, আকাশে আজ উদিত হয়েছে নতুন তারকারাজি। সেই তারকারাজির আলোয় উজ্জ্বল আমাদের আজকের তারকা কথনের সেট। প্রিয় দর্শক, সেই তারারা আলো ছড়াবেন তার সুরের মধ্য দিয়ে, সঙ্গীতের মধ্য দিয়ে, এবং সেই আলোয় আলোকিত হবে আমাদের এই প্রজন্ম। প্রিয় দর্শক, মেধা অন্বেষণে বাংলাদেশের সবচাইতে বড় রিয়েলিটি শো চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ সিজন 7-এর বিজয়ীদের আমরা পেয়েছি। আজ তারকা কথনের এই সেটে শুরুতে তাদের সাথেই পরিচয় করাবো। আমাদের সাথে আছেন তুষি, আমাদের সাথে রয়েছেন শিতাব, সাথে আছে অর্চি এবং সাথে আছেন জারিন। শুভেচ্ছা সকলকে, অভিনন্দন। একটা দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ পথযাত্রা শেষে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত বিজয়ীদের। তবে এবার কিন্তু সকলেই সেরা, সেরা কণ্ঠে সেরাদের সেরা এবার আমরা 4 জনকে পেয়েছি, যেটা আমাদের চ্যানেলে সেরা কণ্ঠের ইতিহাসে একটা অনন্য নজির তৈরি করেছে। তাই এবারের জার্নিটা নিশ্চয়ই সকলের জন্য ভিন্ন ছিল। এই ভিন্নতাটা কোথায় ছিল আমি একে একে সকলের কাছে শুনতে চাই। আমি তুষিকে দিয়ে শুরু করব। আমাদের এবারে জার্নিটা খুবই ভালো ছিল। সেরা কণ্ঠটা আমার কাছে আসলে খুব স্পেশাল, কারণ এর আগেও আমি বলেছি সেরা কণ্ঠে আমি 5মবারের মতো এসেছিলাম। তো এবার আসলে আসতে চাইনি, মানে জোরপূর্বক আসা হয়েছে। আম্মুর বলেছে যে গিয়ে দেখো এবার কি হয়, তো আম্মুর কথাতে আসলে আসা। তো এসে আস্তে আস্তে একটা একটা করে ধাপ পার হলাম। তো এখন আমরা সেরাদের সেরা হতে পেরেছি, এটা আসলে খুবই আনন্দের। ভাষায় তোমার জন্য তো আরো ডিফারেন্ট, কারণ তুমি 5বার চেষ্টা করেছো এই প্ল্যাটফর্মে নিজের নামটাকে আসলে উজ্জ্বল করার জন্য, এবং ফাইনালি 5মবার এসে বিজয়ী তকমা যখন তুমি লুফে নিলে, ওই অনুভূতিটা তোমার ক্ষেত্রে কেমন? আসলে অন্যরকম অনুভূতি আপু, এটা আমি ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো না। আসলে খুবই আনন্দিত। মানে আমার এত বছরের কষ্ট, আমি মাঝখানে খুব ভেঙে পড়েছিলাম যে কেন আমার হচ্ছে না, কেন আমি রিয়েলিটি শোতে এগোতে পারছি না। তো আমার সব কষ্ট অবসান ঘটেছে, একটা ভালো ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। খুবই আনন্দিত। তোমার অধ্যবসায় আসলে তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফল এনে দিয়েছে এবং তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামনে আরো অনেক অনেক ভালো কাজ তুমি আমাদেরকে উপহার দিবে, এটা আমাদের বিশ্বাস। আমরা একটু শিতাবের কাছে যেতে চাই, তার জন্য এই জার্নিটা আসলে কেমন ছিল? আসলে আপু অনেক ধন্যবাদ। আপু বললেন যে ওনার 5ম যে অ্যাটেম্পট এটা ছিল, তবে আমার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট, মানে এটা আমার প্রথম ছিল। তবে আমি যতটুকু শুনেছি বা জানি 2017 সালে সর্বশেষ সেরা কণ্ঠের আসর বসেছিল। তো তার পরবর্তীতে 6 বছর পরে 2023, তো স্বাভাবিকভাবে এই 6 বছর জমে থাকা যাদের আসার কথা, তো সবাই এক আসরে চলে এসেছে। তো আমাদের সম্মানিত ডিরেক্টর ছিলেন, উনি নিজেই বলেছেন যে তুলনামূলকভাবে কম্পারেটিভলি এই 2023 সালের সেরা কণ্ঠের আসরটা অনেক বেশি কঠিন এবং এখানে অনেক ভালো প্রতিযোগীরা ছিলেন। তো আলটিমেটলি সবার সাথে অনেক ভালো প্রতিযোগী আমরা পেয়েছি। আমি সবার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আসলে সবার কাছে কিছু না কিছু শেখার আছে। একজন মানুষের মধ্যে সব ভালো থাকে না, কারো মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের কাছে কোনো একটা ডিস্টিংক্ট একটা ভালো গুণ থাকে, যেটা কিনা আমার শেখার থাকতে পারে। তো আমি অবশ্যই অনেক বেশি আনন্দিত, এবং এর পেছনে আমি স্পেশালি বলতে চাই আমার গুরুদের কথা। আমার গুরু ফেরদৌসারা ম্যাম, উনি প্রথম থেকেই আমাকে সব দিক থেকেই উনি আমাকে উৎসাহ দিয়েছেন, আমাকে শিক্ষা দিয়েছেন। শুধু সঙ্গীত অঙ্গনে না, আচার ব্যবহার সব ক্ষেত্রেই বলতে গেলে। এবং স্পেশালি যখন ফাইনাল রাউন্ড হলো, রুনাল আলা ম্যাম আমাকে যখন স্টেজে এসে আশীর্বাদ করলেন, তখন ওটা আমার জন্য অনেক বেশি সিগনিফিক্যান্ট একটা মোমেন্ট ছিল আমার লাইফের বলতে গেলে। তো এটা অনেক একটা ভালো বিষয় আমার জন্য। এই দোয়াটা আমার পরবর্তী যাত্রার জন্য, আমার কাজের জন্য
অনেক বড় একটা ভূমিকা এবং সহায়ক হয়ে কাজ করবে আমি আশা করি। এবং গতকালকের আয়োজনটাও ভীষণ বিশেষ ছিল আমাদের জন্য। একে তো রুনা লায়লা ম্যামের হাত ধরে আপনারা এই জার্নিটার একটা বিশেষ অংশ পার করেছেন, সেই সাথে আবার তার কাছে তার বিচারে সেরা হয়ে ওঠা, সেই সাথে আরো ফেরদৌস ম্যামের কথা বললেন। কাল কিন্তু বিশেষের এই একটা কারণ যে তাকে আমরা আজীবন সম্মাননা দিতে পেরেছি এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এই যে আসরে তাকে সম্মানিত পেরে আসলে সম্মানিত হতে পেরেছি আমরা একটু অর্জির কাছে শুনতে চাই তার কেমন অভিজ্ঞতা। খুবই আনন্দিত আমি। এই সেরা কণ্ঠর যে জার্নিটা ছিল সেটা আমার মনে হয় যে আমার কাছে খুব কঠিন লেগেছে, কারণ মাঝখানে যেমন ভাইয়া বলল যে মাঝখানে একটা 6 ইয়ার্সের গ্যাপ ছিল। তো এতে যাদের একটা টার্গেট থাকে যে হ্যাঁ আমি একটা রিয়ালিটি শোতে নাম দিব, তো তারা একটা প্র্যাকটিসের জন্য বা নিজেদেরকে আরও ভালোভাবে রেডি করার জন্য তারা একটা টাইম পেয়েছে, লং টাইম একটা পেয়েছে। তো আমরা আসলে আমার কাছে মনে হয় যে আমরা খুব হার্ড একটা কম্পিটিশনের মধ্য দিয়ে গিয়েছি। প্রত্যেকটা পর্ব পার করতেই কিন্তু কষ্ট হয়েছে আমাদেরকে, প্র্যাকটিস করতে হয়েছে, নিজেদের ভয়েসে বিভিন্ন রকমের চেঞ্জেস আনতে হয়েছে, মেলোডি আনতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে। তো খুবই আনন্দিত সেরাদের সেরা হতে পেরে। আচ্ছা, জারিনের কাছে একটু শুনতে চাই সেরাদের সেরা হয়ে ওঠা এবং সেই তকমা লুফে নেওয়ার পরের অনুভূতিটা আসলে কেমন ছিল? অবশ্যই খুব চমৎকার অনুভূতি, আর এটা ভাষায় প্রকাশ করার মতো না। শুধু একটা কথা বলতে ইচ্ছা করে যে এইবারে সেরা কণ্ঠটা মানে আমাদের 7ম আসর, তো সেরা কণ্ঠ তো সবার অনেক স্বপ্নের মঞ্চ। আমরা যারা গান গাই, গান শিখি বা শিখছি, তারা সবাই চাই যে বাংলাদেশে যত রিয়েলিটি শো আছে তার মধ্যে সবাই জানে যে চ্যানেল আই সেরা কণ্ঠ হচ্ছে সবার স্বপ্নের মঞ্চ। তো এখান থেকে একটা আইডেন্টিটি সবারই হোক, এটা সবাই চায়। তো এই চাওয়া থেকেই আসার পরে আসলে ভাবিনি যে এই তকমাটা যেটা বললেন লুফে নিতে পারবো কখনো। তার উপরে সবচেয়ে বেশি কঠিন লেগেছে যে এবারের আসরে কিন্তু কোনো এজ ডিফারেন্স ছিল না, যে কোনো এজের যে কোনো মানুষই পারফরমেন্স করতে পেরেছে, পার্টিসিপেট করতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমাদের কম্পিটিশনটা টাফ ছিল অনেক বেশি। সবাই খুবই ভালো সিঙ্গার ছিল, আর সাথের প্রতিযোগীরা তো মানে সবাই মানে কি বলবো, যারা আমরা 13 জন ছিলাম ফাইনালিস্ট, তারাও এক একজন দুর্দান্ত সিঙ্গার। সবার মধ্যে থেকে আসলে সেরা হয়ে উঠতে পারা রুনা ম্যামের বিচারে, এটা আমাদের জন্য আসলে 4 জনের জন্যই খুবই মানে সৌভাগ্য আমরা মনে করি। সেই জায়গা থেকে আমি নিজেকে লাকি ফিল করি অনেক। সত্যি তাই, এবং আমরাও ভীষণ গর্বিত এবং আনন্দ যে তরুণ প্রজন্মে যারা প্রতিনিধি করবে সঙ্গীতের জগতে, যে প্রতিভা অন্বেষণের যে একটা খোঁজ আমাদের সব সময় থাকে, তাতে করে আপনাদের সেরা 4 জনকে আমরা পেয়েছি, সেই সাথে যারা টপ ফাইনালিস্ট ছিল বাকি 13 জন, তো সেক্ষেত্রে তাদের পেয়েও আসলে আমরা আনন্দিত। ভীষণ সুন্দর একটা যাত্রা হবে সঙ্গীতের, এটি আমাদের প্রত্যাশা। লাস্ট রাউন্ডটা সম্পর্কে আমি একটু সকলের কাছ থেকে শুনতে চাই যে ওই রাউন্ডের এক্সপিরিয়েন্স কেমন ছিল, যেহেতু একটি গান সকলকে গাইতে হয়েছে রুনা লায়লা ম্যামের কণ্ঠে, তো সেখানে নিজেকে প্রস্তুত করার জার্নিটা কেমন ছিল তুষির ক্ষেত্রে? আমাদের লাস্ট যেটার উপরে আমাদের হলো রেজাল্ট নির্ধারণ হলো, তো ওই রাউন্ডটা আমাদের আসলে খুব কঠিন ছিল, কারণ একটা গানই আমরা 13 জন গেয়েছি। আর তুলনামূলক আমার মনে হয়েছে আমার জন্য একটু সোজা মনে হয়েছে, কারণ আমি এর আগের এপিসোডগুলোতেও আমি রুনা লায়লা ম্যামের অনেক গান গেয়ে এসেছি। আমার তুলনামূলক এই সেরা কণ্ঠের জার্নিতে আমি রুনা লায়লা ম্যামের গানই বেশি গেয়েছি। তো এর জন্য আমার মনে হয়েছে যে না, আমার জন্য মনে হয়েছে যে একটু কম কঠিন, বাট ভয় ছিল, অনেক ভয় ছিল যে কেমন হয় একটা গানই, তো সবাই তো ভালো গাইবে, প্রতিযোগী সাথে আছে, প্রতিদ্বন্দ্বী সাথে আছে, আর আমাদের এবার 13 জনই খুব ভালো গায়, আমাদের খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আচ্ছা, এই যে লড়াইটা যে হচ্ছে, এটি অনুভব করা শুরু করলেন কবে থেকে? ক্যাম্পিং থেকে তো নিশ্চয়ই নয়, ওই ক্যাম্পিং এর সিচুয়েশনটা আসলে কেমন ছিল সকলের জন্য? যেটা কম্পিটিশনের ব্যাপারটা, এটা ক্যাম্প রাউন্ড থেকেই শুরু হয়েছে, কিন্তু মেইন যে আমাদের কম্পিটিশনটা এটা ফাইনালের পরে এসেই যে কম্পিটিশনের ব্যাপারটা এটা স্টার্ট হয়েছে কড়াকড়িভাবে। আচ্ছা, ক্যাম্পিং এর সময়টা নিশ্চয়ই সকলের জন্য অনেক বিশেষ ছিল, সেখানে ওই জার্নিটা সকলের সাথে পরিচয় হওয়া থেকে শুরু করে পারফরমেন্স, নিজেকে রেডি করা, এই জার্নিটা আমি একটু শুনতে চাই সেতাবের কাছে। হ্যাঁ, অবশ্যই। ক্যাম্পের যে দিনগুলো, আমরা অনেক দিন ছিলাম একসাথে,
প্রি ক্যাম্প রাউন্ডের পর থেকে ক্যাম্প রাউন্ড থেকে শুরু করে আমরা সবাই মোটামুটিভাবে 30-35 জনের মতো ছিলাম। তো অনেকেই ছিল আমাদের সাথে। তো আসলে সবার সাথে মিলেমিশে একসাথে গান করাটার যে ব্যাপার, একটা মজা এবং যে এক্সপেরিয়েন্স, সেটা আসলে তাও আবার সবাই ভালো গান করে। এটা আসলে নিজেদের মধ্যে যে সময় কাটানোর যে বিষয়টা, এটা অনেক ভালো সময় কাটাটাই স্বাভাবিক। আমাদের অনেক ভালো সময় কেটেছে একসাথে সবার। আর অ্যাট দ্য সেম টাইম এক একজন এক এক দিকে পারদর্শিতার কারণে অনেক কিছু শিখতে পেরেছে। যেমন অবশ্যই বলতে হয় জাকির ভাইয়ের কথা। আমাদের ফাইনালিস্টের যারা, উনি ফিনালেতে ছিলেন না বা সেরা 13-র মধ্যে ছিলেন না, তবে এরকম জাকির ভাইয়ের মতো অনেকেই এরকম ছিলেন যারা কিনা অনেক ভালো করছিল, কিন্তু আনফর্চুনেটলি তারা ফাইনালে মেক করতে পারে নাই। তো তাদের কাছ থেকে স্পেশালি জাকির ভাইয়ের গিটার বাজানোটা আমার অনেক বেশি ভালো লাগতো। তারপরে আমাদের সাথে অমি ছিল, সেও অনেক ভালো গিটার প্লে করতে পারতো। তো এরকম আসলে এক একজনের এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, তাদেরকে আসলে তাদের কাছ থেকে যেই পারদর্শিতা, তাদের যে পারদর্শিতার জায়গা, সেটা আসলে নিজের মধ্যে যে আয়ত্তে আনার যে উদ্দীপনা বা সেই ইচ্ছাটা জাগ্রত করার মতো যথেষ্ট কারণ ওখানে ছিল। হ্যাঁ, একেবারেই তাই। আমি একটু বন্ধুত্বের জায়গাও শুনতে চাই জার্নির কাছে, যে এই জার্নিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে কাদের সাথে বা কেমনভাবে আপনি উপভোগ করেছেন? ক্যাম্পিং যখন হয়, প্রত্যেকটা এপিসোডেই এলিমিনেশন ছিল, তখন ব্রোকেন লাগতো খুব, কারণ একজনের সাথে খুব ভালো বন্ডিং ক্রিয়েট হয়েছে, সেই মানুষটা দেখলাম পরবর্তী রাউন্ডে ঝরে গেল। তো এই জায়গা থেকে খুবই কষ্ট পেয়েছি। আর যেহেতু একটা জায়গায় সবাই গানের মানুষ, কম্পিটিশন থাকবে, ভেতরে অনেক কিছুই চলতো, তারপরেও সবাই খুব হেল্প করেছে ওই জায়গাগুলো থেকে মানে ওভারকাম করার। এদিক থেকে আমার যাদের সাথে সবচেয়ে ভালো বন্ডিং ছিল, আদিশ্রী নামে একজন ছিল, তৃষা ছিল, টুসি আপু, শীতাব, অর্চি, এরাই আমার মানে সোলমেটের মতন ছিল সবাই। আর একজনের কথা বলবো, সে আমার খুবই ব্যক্তিগত মানুষ, সে আমার হাজব্যান্ড। ও কম্পিটিটর ছিল, ফাইনালিস্ট হয়েছে, আমরা একই সাথে গতকালকে আমরা ফাইনালিস্ট হিসেবে মঞ্চে ছিলাম। আমার হাজব্যান্ড রিফাত, ওর কথা তো মানে আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, এই যে নিজে বিজয়ী বা সেরাদের তকমাটা নেয়া, কিন্তু সাথে যে স্বামী পারলো না, বা সে কিভাবে আপনাকে আসলে এই জার্নিতে ইন্সপায়ার করেছে? স্বামী মানে ও তো হচ্ছে সবসময় বিচারকদের সবচেয়ে খুব কাছের অ্যান্ড সবার খুব প্রশংসায় ছিল। আর এই জায়গা থেকে আমার হাজব্যান্ড আমাকে খুব বেশি ইন্সপায়ার করছে, কারণ ও না পারায় আমি কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি যেহেতু মানে চ্যাম্পিয়নশিপ পেয়েছি, এতে ও আমাকে বেশি সাপোর্ট দিয়েছে। ও আমাকে বলেছে যে এখন মানে তুমি বুঝবে যে প্রত্যেকটা এপিসোডে তুমি যখন আমি তো ডেঞ্জার জোনে ছিলাম অনেকবার, তো ও হচ্ছে সরাসরি চলে যাচ্ছিল, তখন আমাকে কালকে বললো এখন বুঝবা যে তুমি যখন ডেঞ্জারে থাকতা তখন আমি কখনোই সেলিব্রেট করতে পারতাম না জিনিসগুলো, আনন্দটা সেলিব্রেট করতে পারতাম না। আজকে তুমি বুঝবে যে আমার কেমন লাগতো। আসলে আমি বুঝেছি কালকে, কারণ আমি আসলেই মানে খুশি হয়েছি, নিজের গানের যাত্রা স্মুথ হয়েছে, আরও সুন্দর সহজ হয়েছে, কিন্তু একটা কষ্ট থেকেই যায় মনের মধ্যে। আর জার্নির জন্য কালকের ইভেন্টটা আরও বেশি স্পেশাল ছিল, কারণ একটা ক্ষুদে সদস্য তার সাথে ছিল, তাকে নিয়ে এই মঞ্চে এমন একটা অর্জন, তো ওই অনুভূতিটা আসলে কেমন নাড়া দিয়েছিল? আমি 2025 সালকে অনেক বেশি মানে ধন্যবাদ দিব। এই সালে আমি আমার বেবি বয়কে পেয়েছি, যে মানে আল্লাহ আমাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে, আমার ফুটফুটে সন্তান আমার কাছে এসেছে, তার মধ্যে এই রেজাল্ট, সব নিয়ে আমি মানে খুবই খুশি। সব কিছু আল্লাহকে ধন্যবাদ। সত্যি তাই। তুষির কাছে একটু শুনতে চাই যে বিজয়ী হওয়ার পরে তো অনেক শুভেচ্ছা, শুভকামনা, ফোন কলস এবং বাবা মা সকলের যে আগ্রহ এবং যে উদ্দীপনা, ওই বিষয়টা কেমন ছিল? কালকে থেকে এখন পর্যন্ত কেমন চলছে? কাল যখন রেজাল্ট ঘোষণা হলো, আমি স্টেজ থেকে দেখছিলাম আমার আব্বু এবং আম্মু দুজন অঝরে কাঁদছে। মানে আমি খুব আনন্দ হচ্ছিল, কিন্তু তাদের কান্নাটা দেখে একটু ভালো লাগাও কাজ করছিল, যে তাদের কান্নাটা আনন্দের কান্না ছিল। তো
তাদের একটু হলেও প্রাউড ফিল করাতে পেরেছি। এটা খুবই স্পেশাল মোমেন্ট আমি বলবো আমার জন্য। আর এমনিতে অনেক শুভেচ্ছা পেয়েছি আমার শিক্ষকদের কাছ থেকে। তারাও খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল রেজাল্ট শুনে। আর এমনিতেও অনেক 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 শুভেচ্ছা পেয়েছি আপু, অনেক শুভাকাঙ্ক্ষীদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক দোয়া পেয়েছি। আসলে কালকে রেজাল্টের পর বুঝতে পেরেছি যে আমার শুভাকাঙ্ক্ষীর পরিমাণটা অনেক, কারণ তারা এত আনন্দিত হয়ে আমাকে ফোন করছিল, মানে এটা আমাকে খুবই ইন্সপায়ার করেছে। শীতাবের ক্ষেত্রে কি ছিল এই অনুভূতিটা? অবশ্যই এটা খুবই স্পেশাল, বিশেষ করে ফিনালে যত কাছাকাছি আসতেছিল। আমাদের তো ভোটিং রাউন্ড, তো আসলে আমার পরিবারের পক্ষ থেকে আমার বাবা বিশেষ করে আমাকে যেভাবে সাপোর্ট করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার চাচা ছিলেন, তো আমার বাবা এসেছিলেন গতকালকে ছিলেন। তো আসলে পরিবারের পক্ষ থেকে যেই দোয়াটা, যেই নার্চারিংটা, যেভাবে তারা আমাকে পথ দেখিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আসলে এটার কোনো অল্টারনেট হয় না স্বাভাবিকভাবেই, আর এটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। তো আসলে এটা আসলে সেরা কণ্ঠের এই মঞ্চের এই পর্যন্ত আসার পর্যন্ত যে ভূমিকাটা, এই ভূমিকাটা আসলে এটার যে ভূমিকাটা, এটার তাৎপর্য সেটা অনেক বেশি গভীর। সত্যি। অর্চের কাছে একটু ছোট্ট করে শুনতে চাই যে বাবা মা বা পরিবারের অনুভূতিটা কেমন ছিল? বাবা মা তো খুবই খুশি। সব বাচ্চারাই চায় তাদের বাবা মাকে একটু হলেও খুশি করতে, একটু হলেও প্রাউড করতে। তো এই চ্যানেল আইয়ের মঞ্চ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। তো আমার বাবা ছিল না ফর সাম রিজন, আমার মা ছিল, আমার টিচার এসেছিলেন, আমার আঙ্কেল এসেছিলেন। তো সবাই এত খুশি ছিল। যখন আমি বাসায় আমার প্রাইজগুলো নিয়ে গিয়েছিলাম, তখন বাবা আর কি আমার কিবোর্ডটা আনপ্যাকিং করছিল, তখন সে এত এক্সাইটেড এবং সে এত হ্যাপি ছিল। তো তার ফেসটা দেখে, আমার মা বাবার ফেস দেখে, আমার বোন সে খুব হ্যাপি। তো ওটা দেখে আমার খুব ভালো লেগেছে, খুব খুশি হয়েছি যেন এটাই আমার কত বড় একটা পাওয়া, এটাই মনে হয় আমার লাইফের সবচেয়ে বেস্ট মোমেন্ট। আপনাদের স্মৃতির খাতায় এই অর্জনগুলো আরও যুক্ত হোক প্রতিনিয়ত। এবং পরিবারের কথা শুনছিলাম, আপনাদের পরিবার তো আনন্দিত, সেই সাথে আপনারা এখন চ্যানেল আই পরিবারের গর্বিত সদস্য, অনেক আগের থেকেই যুক্ত হয়েছেন। এবং আমাদের সদস্য হিসেবে আপনাদের এই যাত্রা শুভ হোক, সফল হোক, এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে আপনাদের আপকামিং কাজগুলোতে আমরা সমৃদ্ধ হতে চাই। চলচ্চিত্র বলি, ওটিটি বলি, বা যে কোনো প্ল্যাটফর্মে সঙ্গীতের উজ্জ্বল ছাপ উজ্জ্বল তারকাদের মতো আপনারা রাখবেন সকলে, এই আমাদের প্রত্যাশা। আমরা আজকে সকলের কাছ থেকে এক সুরে এক কণ্ঠে সমস্যার যদি একটি গান শুনতে শুনতে বিদায় নিতে পারি, আমার মনে হয় আজকের আয়োজন পরিপূর্ণ হবে। কি শোনাবে তাহলে সবাই? শেষ পর্বে যে গানটা ছিল, বুকে আমার আগুন জ্বলা, শুনি আমরা। তবে আমি তাহলে ছোট্ট করে একটু বিদায় নিয়ে দর্শকদের থেকে প্রস্তুতি নিন আপনার। প্রিয় দর্শক, আমাদের এই উজ্জ্বল তারকাদের উজ্জ্বল উপস্থিতি আশা করি আপনাদের এই দুপুরকেও সুন্দর করে তুলেছে। তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা আপনারা রাখবেন। সঙ্গীতের পথে তাদের এই যাত্রা সুন্দর হোক, সফল হোক, এই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। গান শুনতে শুনতে যাব বাড়ি। একটু পরে খাদে বুকে আমার আগুন জ্বলে, বুকে আমার আগুন জ্বলে, জ্বলে যেতে দাও চোখের জলে, হো চোখের জলে তুমি তারে কেন জেনে ভাও, বুকে আমার আগুন জ্বলে, বুকে আমার আগুন জ্বলে, হাতে রাখে পড়িয়েছিল, যে তোমায় ভালো না বেশে কাঁদিয়ে গেল।
দোষী না করে তারে ক্ষমা দিতে চাও, বুকে আমার আগুন জ্বলে, বুকে আমার আগুন জ্বলে, জ্বলে যেতে দাও চোখের জলে, ও চোখের জলে তুমি তারে কেন জেনে ভাও, বুকে আমার আগুন জ্বলে,